আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। তোমাদের আমরা যে সাজেশন সিরিজটা শুরু করছিলাম ইংলিশের উপর, সেটার আমরা আজকে আর একটা নতুন ভিডিওতে আসব। আজকে আমরা যে জিনিসটা নিয়ে সাজেশন দিব সেটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ। তো রিয়ারেঞ্জে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা আমরা এক নজরে দেখে নিব। তো আমরা দেরি না করে শুরু করি। রিয়ারেঞ্জে আমাদের যেই টপিকগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে অন্যতম প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রেজার হান্টার বা হিডেন ট্রেজার। হিডেন ট্রেজার মানে হচ্ছে গুপ্তধনের যে তোমাদের একটা পরিচিত স্টোরি বা গল্প আছে, এই পরিচিত স্টোরি বা গল্প থেকে রিয়ারেঞ্জ আসতে পারে। নাসিরুদ্দিন হোজ্জা একজন ব্যক্তি তার জীবনী নিয়ে আলেকজান্ডার অ্যান্ড পোরাস এটা নিয়ে আসতে পারে। দ্য থার্স্টি ক্রো, ওই যে একটা কাক কলসের ভিতরে পাথর দিয়ে দিয়ে পানি উপরে নিয়ে আসে, এখানে কিন্তু একটা মোরাল লেসন আছে, মানে আমরা এখানে নৈতিক একটা শিক্ষা পাই। এই ধরনের গল্পগুলো থেকে আসলে রিয়ারেঞ্জে বারবার আসে, মানে সেন্টেন্সের যে কোহারেন্ট বা সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা আসলে আমাদেরকে এর মাধ্যমে যাচাই করা হয়। দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, কিং সলোমন, এগুলো আসলে তোমাদের ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জিংয়ের জন্য আসতে পারে। এছাড়াও আরও আমাদের যে টপিকগুলো আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমাদের এই যে একজন ভাষা বিজ্ঞানী ছিলেন, ভাষা নিয়ে তিনি অনেক গবেষণা করতেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার সম্পর্কে আসতে পারে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনকে ওই যে ডেমোক্রেসির কর্ণধার উনি, শেখ সাদি একজন বড় কবি, সক্রেটিস। এই যে টপিকগুলো আছে বা এনাদের জীবনী আছে, এগুলো আসলে রিয়ারেঞ্জে কিভাবে আসে, ওনাদের জন্ম, তারপরে ওনারা কোথায় জন্মগ্রহণ করলেন, তারপরে তাদের জীবনে কি কি কাজ করলেন, তাদের জীবনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এরপরে সর্বশেষে মৃত্যু, মানে এই জিনিসগুলো আসলে তোমাদের একটা সময় বা টাইম পিরিয়ড অনুযায়ী হয়তো এই জন্য এই জিনিসগুলো থেকে আসলে সবচেয়ে বেশি রিয়ারেঞ্জে কোশ্চেন আসে। তো এই টপিকগুলো যদি তোমরা দেখে রাখতে পারো, আশা করি রিয়ারেঞ্জে আর কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি তোমাদের রিয়ারেঞ্জ সম্পর্কে কোনো জানার থাকে অথবা কিভাবে রিয়ারেঞ্জিংয়ে ভালো করা যায় এসব জানতে চাও, তাহলে কমেন্টে অবশ্যই জানাবা। আমরা নেক্সট ভিডিওতে দেখা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।